যারা দেশে আছেন তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে সেনাবাহিনী প্রধান আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিয়েছে। দেশ থেকে পালাতে পারেননি, তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই আছেন। তাদের বিরুদ্ধে যখন মামলা হবে তখন তাদেরকে গ্রেফতার দেখানো হবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ আরও যত বড় বড় দাপুটে নেতাকর্মী ছিল এক সময়, এমপি মন্ত্রী ছিল, এরা সবগুলোই বেশিরভাগই দেশে আছেন এবং তারা সেনাবাহিনীর হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে কেউ মামলা করলেই তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হবে না। এটা আমাদের কোনো কথা না, এটা গুরুত্বপূর্ণ সোর্স থেকে আমরা জানছি। চলুন আমরা এই বিষয়ে নিয়ে একটি ভিডিও দেখে আসি, এরপর আমরা কথা বলবো। যারা শেখ হাসিনার পলায়নের আগে বা পরে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছেন, সরকারের যে সকল এমপি মন্ত্রী কিংবা সরকার সংশ্লিষ্ট অন্যান্য প্রভাবশালী যারা পালাতে পেরেছেন, তাদের বাইরে যারা দেশে আছেন তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে সেনাবাহিনী প্রধান আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিয়েছে। দেশ থেকে পালাতে পারেননি, তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই আছেন। তাদের বিরুদ্ধে যখন মামলা হবে তখন তাদেরকে গ্রেফতার দেখানো হবে। তার মানে এতদিন আমাদের ভেতরে যে প্রশ্ন ছিল, পলককে কোথায় রাখা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কোথায়, কিংবা মোহাম্মদ আরাফাতের খোঁজ অনেকেই করছিলেন, তারা কোথায় আছেন, কাদের হেফাজতে আছেন, কিভাবে আছেন, সে ব্যাপারে নিশ্চয়ই আমরা এখন ধারণা পেয়েছি। কিন্তু প্রশ্ন তৈরি হয়, তাহলে সালমান এফ রহমান এবং আনিসুল হক ক্ষমতাচ্যুত সরকারের শেখ হাসিনার পর সবচেয়ে ক্ষমতাশালী দুই ব্যক্তি, তাদেরকে কি আশ্রয় দেয়নি সেনাবাহিনী? তাদেরকে যেভাবে গ্রেফতার করা হলো, যে অবস্থায় গ্রেফতার করা হলো, যেখান থেকে গ্রেফতার করা হলো, তাতে কি আমাদের ভেতরে কোনো প্রশ্নের জন্ম দেয় না? আসলে গত 15 বছর ধরে এত এত নাটকের স্ক্রিপ্ট আমরা দেখেছি, গ্রেফতারের স্ক্রিপ্ট দেখেছি, গুম করে রাখা হয়েছে অনেকগুলো দিন, তারপর একটা স্ক্রিপ্ট সাজিয়ে, একটা নাটক সাজিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। ক্রসফায়ারের কত নাটক আমরা দেখেছি। সেই স্ক্রিপ্টের সাথে আমরা পরিচিত হতে হতে এখন আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ চেয়ে সজীব অজয় জয় বলছেন, ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান। বাংলাদেশকে ভারত নেতৃত্ব দেবে। সজীব অজয় জয় কি বাংলাদেশকে ভারতের কোনো অঙ্গরাষ্ট্র মনে করেন? যদি সেটা মনে করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে তাদের আসবার তো কোনো দরকার নাই। প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেখ হাসিনার অপরাধের সহযোগী মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তাদেরকে সেনানিবাসের মধ্যে গৃহবন্দী করে রেখেছে সেনাপ্রধান। এবার একে একে সবাইকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গত 15 বছরে যেভাবে গ্রেপ্তার নাটক করেছে শেখ হাসিনা, সেভাবেই আবারও নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে পুলিশ। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই দরবেশ বাবা এবং আনিসুল হকের পক্ষে কোনো আইনজীবীকে পাওয়া যায়নি। আদালত থেকে বের হওয়ার সময় উত্তপ্ত জনগণ সালমান এফ রহমান এবং আনিসুল হককে পচা ডিম মুখে মারে। কোস্টগার্ড আটকের পর দরবেশ বাবা ভয়ে তখন লুঙ্গিতে পায়খানা পর্যন্ত করে দিয়েছে। সালমান এফ রহমানের কাছ থেকে 12টি দেশের বিপুল পরিমাণে মুদ্রা এবং 6টি পাসপোর্ট পাওয়া গেছে। রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তারের পর তল্লাশি করে এসব মুদ্রা জব্দ করা হয়। এছাড়াও আনিসুল হকের কাছ থেকে $17,512, সিঙ্গাপুরের $726 এবং 3টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। বাকি এমপি মন্ত্রীরা কোথায়? শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন 5ই আগস্ট। 5ই আগস্টের আগে 30 থেকে 40 জন সাবেক এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়েছেন। কিন্তু এর বাইরে বেশিরভাগ এমপি মন্ত্রী এখন পর্যন্ত দেশ থেকে পালাতে পারেননি। এদের সাথে আছে সরকারের আরও প্রভাবশালী ব্যক্তিরা। তাহলে তারা কোথায় আছেন সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব, এবং সেনাপ্রধান আমাদেরকে সেই উত্তরটা দিয়ে দিয়েছেন। তারা কোথায় আছেন, কিভাবে আছেন, কাদের আশ্রয়ে আছেন। সেনাপ্রধান স্বীকার করেছেন সাবেক মন্ত্রী এবং সরকারের প্রভাবশালী ব্যক্তি যাদের জীবনের ঝুঁকি আছে তাদেরকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। ফলে এদের বিরুদ্ধে যখন মামলা হতে শুরু করবে তখন নিশ্চয়ই আমরা তাদেরকে গ্রেফতার দেখতে পাবো, এবং সেনাবাহিনী নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কতটা প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন আমি বেশ কয়েকবার রিপিট করেছি আমার এই ভিডিওতেই। শেখ হাসিনার পর ক্ষমতাচ্যুত সরকারের সবচেয়ে প্রভাবশালী দুজন ব্যক্তি, তারা যে অবস্থায় গ্রেফতার হলেন, যেখান থেকে গ্রেফতার হলেন, তাতে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। সদরঘাট থেকে ওনারা কোথায় যেতে চাচ্ছিলেন? বরিশাল কিংবা চাঁদপুর, অথবা যদি মাঝপথে কোথাও নেমে যাওয়ার চিন্তা থাকতো তাহলে পদ্মার আশেপাশে কোথাও, ফরিদপুর, মাগুরা। দেশের মধ্যে তারা যেখানেই অবস্থান করেন না কেন, তারা কি নিজেদের পরিচয় গোপন রাখতে পারতেন? তাহলে কেন তারা এই পথে, নৌ রুটে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন? আমরা কি আরেকটা নাটকের স্ক্রিপ্ট দেখলাম? এই বাংলাদেশে আমরা কোনো নাটকের স্ক্রিপ্ট দেখতে চাই না। যাদের বিরুদ্ধে মামলা হবে
তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এবং অবশ্যই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড এই দেশে হতে দেওয়া হবে না, কোনো গুম হবে না। যত বড় অন্যায় করে থাকুক না কেন একজন, তার যথাযথ বিচার হবে এবং স্বাধীন বিচার বিভাগের দেওয়া রায় অনুযায়ী তারা সাজা ভোগ করবেন। আমাদের মনে প্রশ্ন তৈরি হলেও আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি না গত 15 বছরে আমরা বিভিন্ন সময় গ্রেফতারের যে নাটক দেখেছি সেরকম কোনো স্ক্রিপ্টেড নাটক আমাদের সামনে সাজানো হয়েছে কিনা। যদি সেরকম কিছু হয় তাহলে পুলিশ বাহিনীকে বলবো এই প্র্যাকটিস থেকে আপনারা সরে আসুন। এখন থেকে এই নতুন বাংলাদেশে যা কিছু হবে তা স্বচ্ছভাবে হবে। যে অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হলো এবং তারা পালিয়ে যাবার চেষ্টা করছিলেন নৌপথে, এটা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তাদেরকে আন্তর্জাতিক রুটের কোনো জাহাজ থেকে গ্রেফতার করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে ঢাকার সদরঘাটের কাছাকাছি পাগলা বন্দর থেকে। এবং যে অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা নিশ্চয়ই দেখেছি সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছেন। আমরা এতগুলো বছর ধরে তাকে সাদা দাড়ি এবং সাদা চুলে দেখে এসেছি, কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম কালো চুলের একজন মানুষ যার কোনো দাড়ি নেই, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তিনি সালমান এফ রহমান, অত্যন্ত প্রতাপশালী একজন ব্যক্তি। সারা পৃথিবী থেকে যখনই এদেশে কোনো অতিথি এসেছেন তারা সালমান এফ রহমানের বাসায় ডিনার করেছেন। শেখ হাসিনা যদি বিদেশ সফরে যান তাহলে তার সফর সঙ্গী হিসেবে অবশ্যই সালমান এফ রহমান থাকবেন, এবং শেখ হাসিনার বাইরেও তিনি অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব সারা পৃথিবীর বড় বড় সব নেতাদের সাথে অফিসিয়াল বৈঠকের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও তিনি দেখা করছেন, বৈঠক করছেন। সেই সালমান এফ রহমানের আজকে এই পরিণতি। আপনারা সরাসরি বাংলাদেশে অন্য একটা দেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আপনারা অন্য একটা দেশের ইন্টারভেনশন চাইছেন সরাসরি, এবং এটা প্রকাশ্যে ঘোষণা করছেন। এর আগেও আপনাদের সরকারের মন্ত্রী ভারতে গিয়ে বলে এসেছেন হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, আর এখন ক্ষমতাচ্যুত হবার পরেও আপনারা নির্ভর করছেন ভারতের উপরে। ভারত যদি এটা করতে পারে, যদি ভারত নিশ্চিত করতে পারে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে পারবে, বাংলাদেশে 90 দিনের মধ্যে একটা নির্বাচন আয়োজিত হবে, তাহলে তারা জয়লাভ করতে পারবেন। ভারতের হস্তক্ষেপে নির্বাচন মানে কি? আবারও 2014, 18, 24-এর মতো নির্বাচন? এগুলো ভুলে যান। নতুন একটা বাংলাদেশ গঠিত হবে। 90 দিনের জায়গায় 900 দিন লাগতে পারে, কিন্তু যে রিফর্মগুলো প্রয়োজন সেই রিফর্মগুলোর পরেই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে, যাতে আর কোনোদিন এদেশে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম না হয়। ভারতের প্রতি একটা বার্তা দিয়ে শেষ করব। সজীব ওয়াজেদ জয় যে মন্তব্য করেছেন এ ব্যাপারে আপনাদের কমেন্ট করতে হবে, আপনাদেরকে জানাতে হবে সজীব ওয়াজেদ জয় যে বক্তব্য দিচ্ছেন এটা তার একান্তই ব্যক্তিগত অভিমত, এর সাথে ভারতের কোনো ধরনের যোগসূত্র নেই। আপনারা বলতে পারেন সজীব ওয়াজেদ জয় কি বললো সেটার উত্তর আমাদেরকে কেন দিতে হবে। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে যে আমাদের বড় বড় যারা সাবেক এমপি মন্ত্রী ছিল, দাপুটে এমপি মন্ত্রী, আমাদের ওবায়দুল কাদের সাহেব, এরপরে শামীম ওসমান, খেলা হবে খ্যাত শামীম ওসমান, এরপরে আমাদের মোহাম্মদ আরাফাত, মানে অলরেডি দুজন তো ধরাই খাইছে, কালকে আপনারা দেখতে পেয়েছেন গত পরশুদিন রাত্রে। যাই হোক, এরা কিন্তু এখনও সেনাবাহিনীর মানে তত্ত্বাবধানে আছে, এটা আমরা জানতে পারছি আর কি। তবে এদের নামে কেউ মামলা করলে এদেরকে গ্রেফতার দেখানো হবে, মানে এই হলো অবস্থা। যাই হোক দর্শক, কথা বলবো না, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। হ্যাঁ, আমাদের ওবায়দুল কাদের সাহেব কি বলেছিল, হ্যাঁ, যে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন, না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, যেরকম বলেছিল আমাদের ওবায়দুল কাদের সাহেব। যাই হোক, তো এখন আমাদের মির্জা ফখরুল সাহেব আবার বলতেছেন যে কোথায় আমার বাড়ি, আপনি আসতেন, আমরা আপনাকে আশ্রয় দিতাম, আপনি কেন পালালেন। যাই হোক, তো সব মিলে আর কি রাজনীতির একটা খেলা চলতেছে। আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে ভাই কি হচ্ছে বাংলাদেশে, ভবিষ্যতে কি হবে, একটু ধারণা দিয়ে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।